আসসালামু আলাইকুম। করোনা আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। 17 জুন 2025-এর নিউজ এটা। এমত অবস্থায় কি আগামী 26শে জুন এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষা শুরু হবে? এ ব্যাপারে কী বলছে শিক্ষা বোর্ড এবং একই সাথে করোনা পরিস্থিতির আপডেট আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা। সোলো থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলের ভিউজের তুলনায় তুমি দেখবে যে সাবস্ক্রাইবার খুবই কম। সো তোমরা সাবস্ক্রাইব করো না, সো সাবস্ক্রাইব করে রাখবা। সো কী বলছে দেখি আমরা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে 18 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার 17 জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স 41 থেকে 50 ও আরেকজনের বয়স 71 থেকে 80 বছরের মধ্যে। সো অনেকে বলতে পারো যে ভাইয়া যে এটা তো বেশি বয়সের কারণে হয়েছে, সো যার কারণে মেবি ওনারা মারা গিয়েছেন। সো আমি এটার সাথে পুরোপুরি একমত নই, কিছুটা একমত। সেটা কি? কারণ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদেরকেই কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস বেশি আক্রমণ করে। আর করোনা ভাইরাসের বিষয়টা বেশি আতঙ্কিত কেন আমরা? কারণ দেখো, আগে একটা সময় ছিল মানুষ ডায়রিয়া হলে মারা যেত। এখন কি কেউ ডায়রিয়া হলে মারা যাবে? না, একদমই না। কারণ এখন ডায়রিয়ার ওষুধ রয়েছে। ঠিক তেমনভাবে সামান্য যদি জ্বরও হয় আমাদের শরীর কিন্তু খুবই দুর্বল হয়ে পড়ে এবং আমাদের মন মানসিকতা এবং শারীরিক এবং মানসিক কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় জাস্ট শুধুমাত্র জ্বর এবং সর্দি কাশি হওয়ার জন্য। এমত অবস্থায় করোনা ভাইরাস আমাদের শরীরে খুব খারাপভাবে এফেক্ট পড়ে। আর সবচেয়ে বড় আতঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে করোনা ভাইরাসের কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো ঔষধ পাই নাই। ভ্যাকসিন দেওয়ার কারণে গতবার দেখা গিয়েছে যে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা গিয়েছে। অর্থাৎ করোনা ভাইরাসের ভ্যাকসিন কিংবা ঔষধ তো নাই, বরং তার উল্টা বিপরীতটা ঘটতেছে, যার কারণে করোনা ভাইরাসের আতঙ্কটা বেশি আমার মতে। এবং 41 থেকে 50 বছর কিন্তু এটা কিন্তু খুব একটা বেশি বয়স না। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের অভিভাবক কিংবা বাবা মা হয়তো এরকম বয়সের মধ্যেই রয়েছেন। যারা অভিভাবক দেখছেন তারাও বলবেন। সো এই বয়সটা কিন্তু খুব একটা বেশি বয়স না। এবং 71 এবং 80 বছর মোটামুটি ভালো বয়স। তাও কিন্তু করোনায় মৃত্যু তো সুখ বয়ে আনবে, এটা স্বাভাবিকই। আমরা অনেক নর্মাল বিষয়টা নিয়ে আর বেকার করে কিছু নাই। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। তুমি বুঝতে পারছো? মানে চলতি বছরে এবছর 7 জনের মৃত্যু হয়ে গেছে। এর মধ্যে জুন মাসে আমি যদি ভুল না হই 5 জনের মৃত্যু হয়েছে। মানে প্রথম 5 মাসে 2 জন, মানে 6 মাসে আসে সেটা 7 জনে দাঁড় করিয়েছে। মানে আমরা কত গুণ বেড়েছে তুমি দেখো, প্রায় 4-5 গুণ কিন্তু বেড়ে গিয়েছে, তার চেয়েও বেশি। আর শনাক্ত হয়েছেন 331 জন। তার মধ্যে বেশিরভাগই 90% প্লাসই এই মাসে, জুনের 17 তারিখ পর্যন্ত। এতে আরও বলা হয় যে গতকাল সোমবার 16 জুন সকাল 11টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 372টা নমুনা পরীক্ষা হয়। তুমি বুঝতে পারছো, 372-এর থেকে 18 জন শনাক্ত। আমি একটু লিখি এখানে, তোমরা এটা কি করতে পারো চাইলে। 18তে হলে একজনের কত এবং 100 জনের কত। সো পার্সেন্টেজটা কিন্তু খুবই বেশি। কারণ নমুনা শনাক্ত যে হয়েছে সেটা কিন্তু সব হসপিটালে নাই, কিংবা মানে বেশিরভাগই নাই, জাস্ট হাতে গোনা মেবি ঢাকা, চট্টগ্রাম কয়েকটা শহর এরিয়াগুলোতে জাস্ট করোনার টেস্ট করানো যাচ্ছে। অনুপাতে শতকরা হার 5.7, এটা আমি দেখি নাই। সো আচ্ছা, যাই হোক, সো খুবই কম, স্বল্প পরিসরে নমুনা পরীক্ষা হচ্ছে এবং স্বল্প জায়গায় নমুনা পরীক্ষা হচ্ছে। তাতেই যদি এরকম অবস্থা হয়, তুমি এখন ভাবো সম্পূর্ণ বাংলাদেশ যদি চিন্তা করা হয় সেই সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে। সো আমার মতামত হচ্ছে করোনা টেস্টের যে বিষয়টা, কিটগুলো এটার জন্য প্রতিটা হসপিটাল থাকে এবং সবাই যেন করোনা টেস্ট করতে পারে সেই সুযোগটা দেওয়া উচিত। আর অবশ্যই এটা এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবা উচিত স্থগিত হবে কি না। স্থগিত এখন পর্যন্ত হচ্ছে যে স্থগিত হবে না, কারণ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গভর্নমেন্ট নিচ্ছে, শিক্ষা বোর্ড নিচ্ছে। সেটা আমার আগের ভিডিওগুলো তোমরা দেখবা, তাইলে বুঝতে পারবা। কিংবা ওয়েবসাইটে যে আপডেটগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, আপডেটগুলোর প্রমাণ হিসেবে বলা যেতে পারে যে 100% পরীক্ষা হবে 26শে জুন। তবে শিক্ষা বোর্ড যদি পরবর্তী কোনো আপডেট জানায় সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আর বিষয়টা খুবই দুশ্চিন্তার। শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে, কিন্তু মানে শুনতে খারাপ লাগবে সত্যি, কিন্তু এই নির্দেশনাগুলো বাস্তবে পরিলক্ষিত হতে দেখি না আমরা। তোমরা যদি দেখো তাহলে সেটা প্রথম পরীক্ষার পর আমাকে জানাবা। আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, জাস্ট আপডেট জানানোর জন্য এই ভিডিওগুলো বানানো, যে প্রতিদিন একটা আপডেট জানাই, সেই আপডেট রাত্রে আমরা তোমাদেরকে জানাই। তো সাবস্ক্রাইব করো না যারা এখনও সাবস্ক্রাইব করো, মানে এখনই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।